হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে ভিডিও সকাল থেকে শুরু করছি। আমার আব্বু বাজার থেকে একটা বড় টুনা ফিশ আনছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি আমার জামা কাপড় বের করে নেব, কারণ আমি আম্মুর সাথে মাসের কিছু গ্রোসারি কিনতে যাচ্ছি। তো এর জন্য আমি রেডি হয়ে নেব। আর যেহেতু বাজারে যাচ্ছে, তো একদম কিছু সাজার নেই, সিম্পলভাবে একটু রেডি হয়ে নেব, একটু কমফোর্টেবলের মধ্যে। তো ফার্স্ট টাইম টপস পরলাম, প্লাজো আর হিজাব পরে একদম রেডি হয়ে নিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। এরপরে আমি বেরিয়ে গেলাম, রিক্সায় উঠলাম। আর আজকে প্রচণ্ড রোদ ছিল। ইভেন আমি আজকে রোজাটা কমপ্লিট করতে পারিনি। বাজারের মধ্যে এতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে আমার বাজারের মধ্যেই রোজা ভেঙে ফেলতে হয়েছে। আমি একদম অসুস্থ হয়ে পড়ছিলাম। তো একটা দোকানের সামনে বসে পড়ছি, দেন আম্মু আমাকে পানি এনে দিও, আমি ঠিক হয়েছি। তো সবাই আমার জন্য দোয়া করো। তো আমার অনেক খারাপ লাগতেছিল যে রোজা রাখতে পারিনি, কিন্তু আল্লাহ হয়তো চাইছে এরকম হওয়ার জন্য, তার জন্যই হয়েছে। তো আমি যাওয়ার সময় দেখলাম এখানে অনেকগুলো সুন্দর সূর্যমুখী ফুল। আমি তো ঈদের সময় এসে এখানে ছবি তুলবো, আমার অনেক ভালো লাগছে এই জায়গাটা। তো ঈদের সময় এখানে পিকচার দিব, তোমরা দেখো কেমন হয়েছে। তো এরপর আমি চলে আসলাম দোকানে। আম্মু লিস্টগুলো লিখে দিয়েছিল যে কি কি লাগবে। এবার আমরা অনেক কিছু নিয়ে গেছিলাম, মানে যেহেতু ঈদ সামনে, তো আরও বেশি বাজার করা লাগছে, তার জন্য মুদি দোকানে চলে আসলাম। আর এখান থেকে আমরা মাসের পুরো বাজার করি। তো এরপরে আমার কিছু সবজি কিনলো, বিট, তারপরে গাজর, এরকম কিছু। আর আমি একটু ক্যামেরাটা এখানে ধরছিলাম, আমার আসলে লজ্জা লাগে বাইরে ভিডিও করতে, তো তোমরা বুঝতে পারতেছো। এরপরে আমার আম্মু একটা ভ্যানের মধ্যে এখানে কিছু জিনিস কিনতেছে, হাঁড়ি পাতিল, অ্যাকচুয়ালি গ্লাস আর কিছু বাটি কিনতেছে, এমনিতে সব আছে। এখান থেকে আমার আম্মু যখনই বাজারে আসে তখন কিনবেই। এরপর আমি চলে গেলাম মেহেন্দি কিনতে, এটা তো মাস্ট। আর এখন দোকানে সব নতুন নতুন জিনিস আনতেছে, যেহেতু সামনে ঈদ। তো আমি দুইটা মেহেন্দি নিয়ে এলাম, একটা নেহা আর একটা কাবেরি। তো বাসায় চলে আসলাম। আর এখানে আমরা এক বস্তা আলু আনছে আম্মু, মানে এটা আনতে এত খারাপ অবস্থা হয়ে গেছে, রিস্কের মধ্যে আটছিলই না, তো কোনোভাবে আনা হলো। তো দুই বস্তা হয়েছিল, একটা আলুর বস্তা আর একটা এমনি আমাদের বাজার সদায়। তো আম্মু এখানে সবগুলো বের করতেছিল। আর এখানে আমাদের মিষ্টি আলু। তো মিষ্টি আলুগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এখানে মিষ্টি আলুগুলো আম্মু রান্না করবে আর সিদ্ধ করে খাবো। তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম, আব্বু বলতেছিল যে আমি নামাই দিই জিনিসপত্রগুলো যাতে সুন্দর হয়। আমি বললাম যে না থাক, পরে নামাইলেই হবে। তারপরে নামাইতেছিল কয়েকটা, তো আমি মানা করলাম যে না, নামানোর দরকার নেই, আমি পরেই ভিডিও করব। তো এখানে তারপর কিছু নামাচ্ছিল। আর এখানে মশলাগুলা, কারণ অনেক মশলা লাগে। এগুলো আমাদের কিছু বাজার, আর কিছু বাজার গুছিয়ে ফেলছি। তো আমার ভিডিও করতে মনে ছিল না দেখে আমি এই কিছু করলাম। এখানে কিছু না, অনেকগুলো টাকারই বাজার আছে। এখন তো বাজারে গেলে টাকা নেওয়া হয় অনেক বেশি, কিন্তু বাজারে আসে একটু, কারণ একদম বাজারের অবস্থা তো জানোই তোমরা। তো আমি যেহেতু আম্মুর সাথে সবসময় যাই, তো আমি মোটামুটি আইডিয়া আছে। তো এখানে আমরা শ্যাম্পু, দেন যা যা প্রয়োজন কিনেছি। আর এখানে আমাদের হ্যান্ড ওয়াশটা একদম বেশি করে আনছি, যাতে পরে আর না লাগে। আর আজকে দেশি মুরগি রাখা হয়েছে 8টা। তো এই মুরগিগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো ঈদের জন্য মেনলি, আমরা দেশি তারপরে ব্রয়লার দুইটাই খাই। তো আমি মুরগিগুলো নামাচ্ছিল, আর আমি আম্মুকে মুরগিগুলো কাটতে হেল্প করতেছিলাম। তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করা, না হলে অন্য সময় আমি কিন্তু কাটি না, শুধু এখন ছুটি দেখে একটু হেল্প করতেছি। তো এরপর আমি সব কিছু করে টোরে, দেন 4টা বাজে ইফতারের আয়োজন করতে চলে গেলাম। তো আমার রোজকার যেটা কাজ সেটা তো তোমরা জানোই, সেটা ফল কাটা। তো সেই মতো আমি বসে গেলাম ফল কাটতে। আর আমার দায়িত্ব ফল কাটা আর শরবত গোলা। তোমাদের কার কার এই দায়িত্বটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো প্রতি বছরই এই দায়িত্বটা আমার উপর পড়ে, তো তার জন্য এটা আমি সবসময় করি। আর আমার করতেও ভালো লাগে, যেহেতু রোজা রেখে কিছু করার থাকে না। তো একটু কাজ করলে দেখবা ভিতরটা ভালো লাগবে, আর অত রোজা ফিল হবে না, কষ্টও লাগবে না। তো এটাই বেটার, কাজ করাই ভালো। মোবাইল না টিপে কাজ করা একদম উত্তম একটা কাজ। তো এরপর আমি আপেল কাটার পরে নাশপাতিগুলো কেটে নিলাম। আমার নাশপাতিটা অত ভালো লাগে না, আপেলটা একটু বেশি ভালো লাগে। এরপরে আমি শশাগুলো কেটে নিলাম। আর শশা তো ইফতারে মাস্ট, এটা লাগবেই, কারণ যেহেতু বুটমুড়ি মাখে, এটা ছাড়া চলেই না। আর তোমরা কে কে টমেটো পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। তো আমি একদমই টমেটো পছন্দ করি না, মানে টমেটো যদি আমি খালি খেতে যাই আমার একদম বমি চলে আসে, কেন জানি না। আর আমাদের ছাদের টমেটোগুলো এত টক যে মানে শুধু খাওয়াই যায় না, তার জন্য আমরা সবসময় বুটমুড়িতে দিয়ে মাখাই খাই। আর এখানে আমাদের প্লেট একদম রেডি হয়ে গেছে। প্লেটটা কেমন হয়েছে বলো তো তোমরা? আমার কাছে তো এরকম প্লেট সাজাইতে অনেক ভালো লাগে। আর আজকে আমি শরবত হিসেবে এখানে বোরহানি বানিয়েছি। এটা একদম আমাদের ছাদের পুদিনা পাতা দিয়ে
করছি, তো সবাই অনেক ভালো বলছে, আমার কাছেও ভালো লাগছে। তো আমি 2বার বানিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড টাইম। আর আমি এখানে একটু পরে পুদিনা পাতা দিয়েও দিচ্ছি যাতে একটু খেতে ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমি একটু রেস্ট নিয়ে দেন ক্যাপাচিনো বানালাম, কারণ আমাদের এখানে একটা প্যাকেট ছিল আমার কাছে একটা, ভাবলাম যে কেননা বানিয়ে ফেলি, কফিটা কেন ওয়েস্ট হবে, তার জন্য আমি 3 জনের জন্য বানিয়ে নিলাম। আর এখানে দুধটাও গরম করতে দিয়েছে আম্মু, আর এখন আম্মু ঢেলে দিতেছে। আর এটা খেতে এত ভালো হয়েছিল, মানে আমার এই ক্যাপাচিনোটা অনেক ভালো লাগে। তার জন্য আমি যখনই বাসায় কফি থাকে, এমনি নর্মালি চা খাই আমরা সবাই, কফি কখনোই থাকে না, বাট এখন যখন থাকে তখনই বানাই। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে খেতে। আর এটা হচ্ছে 3 জনের, একদম সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর এরপর হচ্ছে আমি একদম ডিনারে চলে যাব। আমি মাঝে মধ্যে ভিডিও করতে ভুলে যাই, এর জন্য আমি কিছু কিছু ক্লিপ নিতেই ভুলে যাই, যেমন পড়াশোনার ক্লিপ, দেন অন্য কিছু। তো আজকে ছিল বেগুন দিয়ে খাবার। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আমি জানি ভিডিওটা অত ভালো হয় না, তারপর তোমরা একটু সাপোর্ট করো আর আমাকে কমেন্টে জানিয়ে আমি কী ধরনের ভিডিও করতে পারি। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, সব ভালো থাকবা এভরিওয়ান, আল্লাহ হাফেজ।